শুভ সন্ধ্যা। প্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং এই মুহূর্তে যারা আজকের বিশেষ লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছে সবাইকে আহমেদ বাওয়ানী একাডেমির অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত রুটিন মাফিক অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিশেষ বিশেষ বিষয়ের কিছু বিশেষ ক্লাস সন্ধ্যার সময় নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় অর্থাৎ পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নিয়ে হাজির হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লকডাউনের সময় আমরা লকডাউনের আগে এই একাদশ অধ্যায় শুরু করেছিলাম এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা জানো এই অধ্যায়ের একাদশ অধ্যায়ের 3টা পার্ট আছে, অর্থাৎ দেয়ার আর 3 টাইপস অফ বিজনেস সাচ অ্যাজ ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড ডাইরেক্ট সার্ভিস, অর্থাৎ 3 ধরনের ব্যবসা আছে। এর মধ্যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠান। আমরা নবম শ্রেণীতে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কিভাবে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে অথবা মুনাফা অর্জন করে এগুলো শিখেছি, কিন্তু দশম শ্রেণীতে গিয়ে আমাদের সিলেবাসে উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বিবরণী অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে এগুলো শেখার বাকি রয়েছে। এরই ধারাবাহিকতায় আমি এই 2টা বিষয়ের উপর 2টা ক্লাস নিলে তোমাদের উৎপাদন ব্যয় বিবরণীর পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমরা আজকে শিখব উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে অথবা মুনাফা অর্জন করে। তো এজন্য তোমরা স্ক্রিনে দেখতে পারছো 2টা ছবি। একটা ছবি হচ্ছে একটা ইটের ভাটা, অর্থাৎ বাড়ি নির্মাণ করতেছে, ইট গাঁথনি দিচ্ছে। আর একটা পিকচার হচ্ছে বোঝাই যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, অর্থাৎ প্যান্ট শার্ট তৈরি করতেছে। এরা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো একটা পণ্য উৎপাদন তারা কিভাবে করে এবং কিভাবে মুনাফা অর্জন করে এই অধ্যায়ের আমাদের মূল আলোচনা। তো এই অধ্যায়ের নাম হচ্ছে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য ধারাবাহিকভাবে আমরা এগুলো জানব। দেখে নেই এই অধ্যায়ের শিকন ফল কি জানতে পারবো। এই অধ্যায় শেষে আমরা উৎপাদন ব্যয়ের ধারণা জানতে পারবো, উৎপাদন ব্যয়ের শ্রেণী বিভাগ করতে পারবো, পণ্যের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে মোট উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো। অর্থাৎ আজকে আমরা যে 3টি শিখন ফল দিয়েছি এই 3টি শিখন ফলের আলোকেই আমরা আলোচনা করব। তো প্রথমে আসি উৎপাদন ব্যয় ধারণা নিয়ে। উৎপাদন ব্যয় কি? স্বাভাবিকভাবে আমরা যখন কোনো পণ্য উৎপাদন করি বা অর্জন করতে চাই, এর জন্য যে ব্যয় হয় তার সমষ্টিকে মূলত উৎপাদন ব্যয় বলে। একটা প্রোডাক্ট তৈরি করতে হলে মূলত 3 ধরনের উপাদান দরকার। একটা হচ্ছে কাঁচামাল, মজুরি আর অন্যান্য খরচ বা আরোপণ খরচ। এই 3 ধরনের উপাদানের সমষ্টিই হচ্ছে উৎপাদন ব্যয়। স্ক্রিনে তোমরা একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ। আর অর্থনৈতিক ভাষা আবার উৎপাদন ব্যয়ের আর একটা সংজ্ঞা আছে। কোনো অর্থনৈতিক সম্পদ অর্জনের জন্য যে মূল্য ত্যাগ করতে হয় এই মূল্যকেই মূলত বলা হয় উৎপাদন ব্যয়। এবার আমরা উৎপাদন ব্যয় প্রস্তুত করতে হলে যে 3 ধরনের উপাদান লাগবে এই উপাদানগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব। তার আগে আমি একটু দেখতে চাচ্ছি কারা কারা ক্লাসে অংশগ্রহণ করছো এবং যারা এই মুহূর্তে অংশগ্রহণ করছো তারা প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমরা পরবর্তীতে এই ক্লাসটি পুনরায় আবার দেখতে পারো এবং তোমাদের ফেসবুকে থেকে যায়। এবং অভিভাবক মণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা এখন কর্মস্থলে থেকে ফিরেছেন, আপনার সন্তানকে আপনি
এই ক্লাসটি দেখার সুযোগ করে দেন। এজন্য আপনি যদি বাইরেও থাকেন তাহলে ক্লাসটি শেয়ার করে দেন, যাতে পরবর্তীতে আপনার সন্তান ক্লাসটি দেখতে পারে এবং দেখার জন্য আপনি সহযোগিতা করবেন। তো যাই হোক, অনেকেই অংশগ্রহণ করছে এই মুহূর্তে। আমি একটু কয়েকজনের নাম বলি। আফতাব আহমেদ অংশগ্রহণ করছো, সুষময় বাল্লকী, নাজমুস সাকিবা, হ্যাঁ অনেকেই আসছে, সানজিদা হোসেন ও আছে। ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য এবং শেষ পর্যন্ত ক্লাসটিতে তোমরা অংশগ্রহণ করে যাবে এই প্রত্যাশা রেখে আমরা এখন উৎপাদন ব্যয়ের উপাদান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখি উৎপাদন ব্যয়ের, আমরা জানি উৎপাদন ব্যয়ের 3টি উপাদান থাকে: কাঁচামাল, শ্রম বা মজুরি এবং আরোপণ খরচ। তো প্রথমেই দেখি কাঁচামাল, মজুরি, আরোপণ খরচ এগুলো কি। কাঁচামাল হচ্ছে একটা পণ্য তৈরি করার জন্য যে মালামাল দরকার এটাকে কাঁচামাল বলে। যেমন তুমি যদি একটা টেবিল তৈরি করো, এখানে তোমার কি লাগবে? কাঠ লাগবে, তার কাটা লাগবে, সিরিজ কাগজ লাগবে। তুমি যদি একটা শার্ট তৈরি করো, তাহলে শার্ট তৈরি করার জন্য তোমার কাপড় লাগবে, বোতাম লাগবে, এলাস্টিক লাগবে। এগুলোই হচ্ছে কাঁচামাল। এই কাঁচামাল আবার 2 ধরনের, প্রত্যক্ষ, পরোক্ষ। এগুলো আমরা একটু পরে দেখব। শ্রম বা মজুরি অর্থাৎ পণ্য উৎপাদন করার জন্য যারা কায়িক শ্রম দিয়ে থাকে, উৎপাদনের সাথে জড়িত থাকে, তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় এটাকে বলা হয় মজুরি। এটা ডেইলি অর্থাৎ দৈনিক ভিত্তিক, একক ভিত্তিক অথবা সাপ্তাহিক ভিত্তিতে পরিশোধ করা হয়। আর আরোপণ খরচ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল এবং মজুরি বাদে পণ্য উৎপাদন করার জন্য আরও যে খরচগুলো আছে এটাকে বলা হয় আরোপণ খরচ বা অন্যান্য খরচ। এখন যদি পরীক্ষা আসে উৎপাদন ব্যয়ের উপাদান কয়টি, তোমরা উত্তর দিবে উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে 3টি। যদি আসে উৎপাদন ব্যয়ের মোট উপাদান কয়টি, তোমরা উত্তর দিবে 6টি, কারণ প্রত্যেক প্রকারকে আবার 2টা ভাগে ভাগ করেছি। তাহলে 2টা ভাগ আমরা একটু দেখে নেই। কাঁচামাল প্রত্যক্ষ পরোক্ষ, মজুরি প্রত্যক্ষ পরোক্ষ, আরোপণ খরচ প্রত্যক্ষ পরোক্ষ। তো শুরুতেই আসি, প্রত্যক্ষ কাঁচামাল কি? একটা পণ্য তৈরি করার জন্য প্রধান যে উপকরণ লাগে অর্থাৎ প্রধান মালামাল যেটা, এটাকে বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল। যেমন আমি শার্ট তৈরি করব, শার্ট তৈরির প্রধান উপাদান হচ্ছে কাপড়, এলাস্টিক, বুতাম লাগে, বাট এটা প্রত্যক্ষ না। আবার আসবাবপত্র তৈরি করব, এটার প্রধান উপাদান হচ্ছে কাঠ। আমি ইট তৈরি করব, এটার প্রধান উপাদান হচ্ছে মাটি। পরোক্ষ কাঁচামাল হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল বাদে আদার্স যে মালামাল লাগে এটাকে বলা হয় পরোক্ষ কাঁচামাল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামাল সবগুলোই আলাদা করে সেগ্রিগেশন করতে হবে। এটা যদি তোমরা আলাদাভাবে চিহ্নিত করতে না পারো বা চিনতে না পারো, তাহলে তোমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পারবে না। তো আমরা চলে যাচ্ছি মজুরি। মজুরিকেও 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি হচ্ছে অর্থাৎ উৎপাদন কাজের সাথে যারা সরাসরি জড়িত তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় এটাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। যেমন আসবাবপত্র তৈরি করে যিনি, তিনি হচ্ছেন মিস্ত্রি, মিস্ত্রির মজুরিটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। আর পরোক্ষ মজুরি হচ্ছে একটা কারখানায় অনেক লোক কাজ করতেছে, এদের সুপারভাইজার যিনি থাকেন তিনি হচ্ছেন পরোক্ষ মজুরি, অর্থাৎ যার শ্রম ছাড়া কারখানা অচল। যেমন কারখানার হেল্পারের মজুরি, কারখানার দারোয়ানের মজুরি, এগুলোকে বলা হয় পরোক্ষ মজুরি। আর আরোপণ খরচ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি বাদে অন্যান্য যে মালামাল, এটাকে আরোপণ খরচ বলে। এই আরোপণ খরচও 2 ধরনের, প্রত্যক্ষ এবং পরোক্ষ। যেমন আমরা একটা শার্ট তৈরি করব, এখন শার্ট তৈরি করার জন্য আগে একটা মাপ দরকার। আবার জুতা তৈরি করব, এর জন্য আগে একটা নকশা দরকার। এই নকশা প্রণয়ন খরচ, কোনো কাজ পাওয়ার জন্য খরচ, দরপত্র খরচ, এইগুলোকে বলা হয় প্রত্যক্ষ আরোপণ খরচ। আর একটা পণ্য তৈরি করার জন্য কতটুকু সুতা লেগেছে, কতটুকু কাঁচামাল লেগেছে, এটা যেমন পরিমাপ করা যায় না, তেমনিভাবে এই পরোক্ষ আরোপণটাও আসলে পরিমাপ করা যায় না। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ আরোপণ খরচ, এই 3 ধরনের খরচকে এক কথায় বলা হয় উপরিব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, কাঁচামালের সংজ্ঞাটা আমি ইতিপূর্বে দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সুবিধার্থে স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও।
আর এই ফাঁকে কারা কারা অংশগ্রহণ করেছে তোমাদের এই কাঁচামাল বোঝানোর পরে? স্যার আসসালামু আলাইকুম, আমি আরিফ, নবম দিবারুল। ধন্যবাদ আরিফ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, এই সূত্রের আলোচনা এবং এতক্ষণ আমি যে আলোচনা করলাম এই আলোচনার আলোকেই তোমাদের আবার একটা কুইজের ব্যবস্থা আছে। এই কারণে তোমরা প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল কি, প্রত্যক্ষ মজুরি এবং পরোক্ষ মজুরি কি, এগুলো একটু ভালো করে বুঝে নিবে। আমি একটু স্ক্রিনে সংজ্ঞাটা দেখাচ্ছি। প্রত্যক্ষ কাঁচামালে দেখো, যে কাঁচামাল উৎপাদিত পণ্যের প্রধান উপাদান, অর্থাৎ এর খরচ সহজে আলাদাও করা যায়, এটাকে প্রত্যক্ষ কাঁচামাল বলে। আর পরোক্ষ হচ্ছে প্রত্যক্ষ বাদে যে মালামাল লাগে, এটার নাম হচ্ছে পরোক্ষ কাঁচামাল। তেমনিভাবে মজুরিরও সংজ্ঞা দেওয়া আছে। প্রত্যক্ষ মজুরি, যারা উৎপাদন কাজের সাথে সরাসরি জড়িত তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় এইটাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। আর যারা সরাসরি জড়িত নয় কিন্তু যাদের শ্রম ছাড়া কারখানা অচল, তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় এটার নাম হচ্ছে পরোক্ষ মজুরি। আরোপণযোগ্য খরচ, প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ কাঁচামাল বা মজুরি বা আওতাভুক্ত না হয়ে যে খরচগুলো পণ্যের সাথে সরাসরি জড়িত, এই খরচকে বলা হয় আরোপণযোগ্য খরচ। যেমন দালান কোঠা নির্মাণের বিশেষ কংক্রিট বা মিক্সচারের ভাড়া। চলে যাচ্ছি আমরা পরোক্ষ আরোপণ খরচ, যে ব্যয় উৎপাদনের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না তাকে পরোক্ষ আরোপণ খরচ বলে। অর্থাৎ উৎপাদন ব্যয়ের মোট উপাদান 6টি আর মূল উপাদান 3টি। এই পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ আরোপণ খরচকে একসাথে বলে উপরিব্যয়। এই উপরিব্যয় হচ্ছে 3 ধরনের, অর্থাৎ কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় ও বিক্রয় উপরিব্যয়। তোমরা একটু স্ক্রিনে দেখে নাও। কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় ও বিক্রয় উপরিব্যয়। অর্থাৎ কারখানা সংক্রান্ত যত খরচ আছে পরোক্ষ কাঁচামালও কারখানা উপরিব্যয়ের অন্তর্ভুক্ত। যেমন কারখানা ভাড়া, কারখানার কর্মচারীর বেতন, কারখানার যন্ত্রপাতির অবচয়, তারপরে কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার জ্বালানি, কারখানার পানি খরচ, কারখানার গ্যাস বিল, কারখানার শ্রমিকের মজুরি, এগুলো সবই হচ্ছে কারখানা উপরিব্যয়। আর প্রশাসন কথার অর্থ হচ্ছে অফিস, অর্থাৎ অফিস সংক্রান্ত যত ধরনের খরচ আছে এগুলোকে আমরা বলবো প্রশাসনিক উপরিব্যয়। যেমন টেলিফোন বিল, অফিসের টেলিফোন বিল, অফিসের বিদ্যুৎ খরচ, মণিহারি খরচ, টাইপ খরচ, আপ্যায়ন খরচ, এগুলো হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা জেনে নিব বিক্রয় উপরিব্যয় কি। পণ্য উৎপাদন হয়ে গেছে, এখন উৎপাদিত পণ্য বিক্রির জন্য যেই খরচগুলো হয়, যেমন বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মীর কমিশন ইত্যাদিকে বলা হয় বিক্রয় উপরিব্যয়। অর্থাৎ বিক্রয় সংক্রান্ত খরচকে আমরা বিক্রয় উপরিব্যয় বলি। অর্থাৎ তুমি যদি প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি এবং এই কারখানা উপরিব্যয় তুমি আলাদা করতে পারো, চিনতে পারো, তাহলে তোমার উৎপাদন ব্যয় বিবরণী করা তোমার জন্য ইজি হয়ে যাবে। আমরা এতক্ষণ উৎপাদন ব্যয় বিবরণী করতে কি কি উপাদান লাগে এই উপাদান সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা এই আলোচনার ভিত্তিতে তোমাদের থেকে একটু কুইজ নিয়ে দেখব আসলে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা আশা করি প্রশ্নগুলোর উত্তর দিবে এবং অংশগ্রহণ করবে। প্রথম প্রশ্ন, কয়টি ধাপে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়? অপশনগুলো দেয়া আছে 3টি, 4টি, 2টি, 5টি। হ্যাঁ, তোমরা অংশগ্রহণ করো। আমি একটু সময় দিলাম। কয়টি ধাপে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়? অ্যান্সার এখনো আসেনি। আসসালামু আলাইকুম স্যার, আমি ইফতি। হ্যাঁ ইফতি, তুমি তো হারিয়ে গেছো, ক্লাসে অংশগ্রহণ করো না, আজকে আসছো, উত্তর দাও। সঠিক উত্তর পাচ্ছি না এখনো। সি, নাজমুস সাকিবা সি, একজন বলছে। সিতে কি আছে? 2টি ধাপে, 3টি ধাপে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয়। অ্যান্সার হচ্ছে 3। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। বই প্রস্তুতকরণে প্রত্যক্ষ কাঁচামাল কোনটি? অর্থাৎ আমি এতক্ষণ তোমাদের প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল আলাদাভাবে সেগ্রিগেশন করা শিখিয়েছি। এখন এখানে বলছি যে তুমি বই প্রস্তুত করবা, অর্থাৎ তোমার হচ্ছে একটা প্রেসের ব্যবসা।
তো এখন বই বা ডায়েরি উৎপাদন করার জন্য আমাদের প্রত্যক্ষ কাঁচামাল কি হবে? 1 নম্বরে দিছি সিমেন্ট, 2 নম্বরে রড, কাগজ, সুতা। কোনটি লাগবে প্রত্যক্ষ? হ্যাঁ স্যার, 1 গ সিতে কি লেখা আছে? ও 1 গ দিছো, হ্যাঁ আগেরটা। ম্যাক্স 3 বি হবে, বি সবাই দিছে কাগজ। হ্যাঁ, অর্থাৎ বই প্রস্তুত করার জন্য প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে কাগজ আর পরোক্ষ কাঁচামাল হচ্ছে সুতা। ধন্যবাদ, অনেকেই উত্তর দিয়েছে। সানজিদা হোসেন উত্তর দিয়েছে, শিফাত আহমেদ নাবিল উত্তর দিয়েছে বি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। ছাপাখানা প্রতিষ্ঠানের কাগজ কুড়ায় কারখানা উপরিব্যয়, পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল, অফিস উপরিব্যয়। ছাপাখানা প্রতিষ্ঠানের কাগজ কুড়ায় অর্থাৎ ছাপাখানার কাগজ কোন ধরনের উপরিব্যয়ের অন্তর্ভুক্ত হবে? দেখো, কোন ধরনের উপরিব্যয়ের অন্তর্ভুক্ত হবে? প্রত্যক্ষ কাঁচামাল অর্থাৎ ছাপাখানা। অনেকেই অ্যান্সার দিয়েছে, ধন্যবাদ। চলে যাচ্ছি আমরা এখন আমাদের অলরেডি কুইজ প্রতিযোগিতা আমরা শেষ করলাম। এখন আমরা চলে যাব উৎপাদন ব্যয় বিবরণী করে কিভাবে প্রতিষ্ঠান বিক্রয় মূল্য নির্ধারণ করে সেই ফর্মুলাটা তোমাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ সূত্রটা আমি এখানে দেখাবো। এই সূত্রের আলোকে এই 2020 সালে একটা বোর্ড কোশ্চেন সমাধান করে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শেষ করব। ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা সাথেই থাকবে। দেখো, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান মানে যারা পণ্যদ্রব্য উৎপাদন করে তারা কিভাবে পণ্য আবার বিক্রি করে অর্থাৎ বিক্রয় মূল্যটা নির্ধারণ করে সেই সূত্রটা আমরা এখন দেখব। তাহলে প্রথমেই উৎপাদন করার জন্য তোমরা জানো 3টা উপাদান লাগে: প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ। এই 3টা যোগ করলে পাবা তুমি মুখ্য ব্যয়। দেখো, মুখ্য ব্যয় অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ, এই 3টা আইটেম যোগ করলে আমরা মুখ্য ব্যয় পাবো। মুখ্য ব্যয়ের সাথে তুমি যখন কারখানা উপরিব্যয় যোগ করবা তখন কি পাবা? উৎপাদন ব্যয়। এই যে উৎপাদন ব্যয় আমরা পেয়ে গেছি। মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয় ইকুয়াল টু উৎপাদন ব্যয়। এবার উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় ও বিক্রয় উপরিব্যয় আমরা যোগ দিব, তাহলে যেটা পাবো সেটার নাম হচ্ছে মোট ব্যয়। দেখো, প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয় আমরা যোগ করলাম, তাহলে যে অ্যান্সারটা পেলাম এটার নাম হচ্ছে মোট ব্যয়। যখন তুমি মোট ব্যয় পেয়ে যাবা তখন মোট ব্যয়ের সাথে তুমি কত লাভ করতে চাচ্ছ অর্থাৎ কত মুনাফা অর্জন করতে চাচ্ছ এই আইটেমটা তুমি শতকরা হারে ধরতে পারো বা আনুমানিকও ধরতে পারো বা পিস প্রতি ধরতে পারো। ধরার পরে ওটা যোগ দিবা, তাহলেই তুমি বিক্রয় মূল্য পেয়ে যাবা। অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ ইকুয়াল টু মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয় ইকুয়াল টু উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় যোগ প্রশাসনিক উপরিব্যয় যোগ বিক্রয় উপরিব্যয় ইকুয়াল টু মোট ব্যয়। মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ইকুয়াল টু বিক্রয় মূল্য। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এইভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করেন। এই হলো বিক্রয় মূল্য নির্ধারণের আমাদের সূত্রটা। তোমরা অনেকেই যারা ক্লাস করতেছো তোমরা ইচ্ছা হলে স্ক্রিনশট দিয়ে দিতে পারো অথবা ক্লাসটি শেয়ারও করতে পারো, তাহলে তোমার সূত্রটা এখানে থেকে যাবে। অর্থাৎ আমি বলছি 3টা ক্লাস লাগবে এই অধ্যায় শেষ করতে। আজকে যে আইটেমের সূত্র আমরা শিখলাম এই আইটেমের অঙ্কই তোমাদের প্র্যাকটিস করাবো। পরবর্তীতে আবার নতুন সূত্র দিব, তখন আবার নতুন অঙ্ক প্র্যাকটিস করাবো। তাহলে আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে পণ্যের বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করে উৎপাদনকারী প্রতিষ্ঠান। তোমরা সূত্রটা এভাবে মুখস্থ করে ফেলবা যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ এই 3টা যোগ করব, তাহলে পাবো মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয় ইকুয়াল টু পাবো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় ও বিক্রয় উপরিব্যয় যোগ দিব, তাহলে যে আইটেম পাবো সেটার নাম হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে আমরা কত লাভ করতে চাচ্ছি বা মুনাফা অর্জন করতে চাচ্ছি এটা যোগ দিব, তাহলে এই বিক্রয় মূল্য। শিক্ষার্থীরা, তাহলে আমি সূত্রটা তোমাদের সাথে আলোচনা করা শেষ করলাম। আর অনেকেই
আছে এই চ্যাপ্টারের জন্য আমাকে মারছিলেন স্যার। হ্যাঁ সানজিদারিয়া, তোমাকে মেরেছি। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আলভি, হ্যাঁ সূত্রগুলো ভালো করে পড়তে হবে। ইয়াসিন আহমেদ, ধন্যবাদ ইয়াসিন আহমেদ, মনোযোগ দিয়ে ক্লাস করো। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? আরাফাত ট্রেডার্সের 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের 2 লাখ ইট প্রস্তুত করে, মানে এই তারিখে সে 2 লাখ ইট প্রস্তুত করে, এই জন্য তার এই খরচগুলো দেওয়া হয়েছে। এই স্ক্রিনে যে খরচগুলো দেওয়া আছে, আমি এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছি না কারণ একটু পরে আসে। দেখো প্রশ্নটা, তোমরা একটু দেখো, প্রশ্নটা দেখতে থাকো যে কি কি ব্যয়গুলোর নাম কি কি দেয়া আছে। মাটি কুড়ায়, কয়লা কুড়ায়, বহন খরচ, শ্রমিকের মজুরি, ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ, বিজ্ঞাপন খরচ, অফিস ভাড়া, বিক্রয় কর্মীর বেতন, আপ্যায়ন খরচ। অর্থাৎ এই খরচগুলো 2 লাখ ইট প্রস্তুত করতে তার হয়েছে। এখন এই 2 লাখ ইট প্রস্তুত করা যে খরচগুলো হয়েছে, এই খরচগুলো থেকে আমরা এই পণ্যের বিক্রয় মূল্য বের করব। এজন্য আমাদের এই সৃজনশীলের 3টা প্রশ্ন দেয়া আছে। 1 নম্বরে আরাফাত ট্রেডার্সের মুখ্য ব্যয় নির্ণয় করো, 2 নম্বরে হচ্ছে মোট ব্যয় নির্ণয় করো, 3 নম্বরে হচ্ছে অর্থাৎ গতে হচ্ছে মোট ব্যয়ের উপর 25% মুনাফা ধরে প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে 2 লাখ ইটের ব্যয় দেওয়া আছে, আমাদের বের করতে বলছে কিন্তু প্রতি 1000 মানে 1000-এর। তো আমরা 1000-এর দিকে আগে তাকাবো না, আমরা 2 লাখ ইটেরই প্রথমে ক নম্বরে যা চাইছে সেটা করবো, অর্থাৎ বিক্রয় মূল্য বের করব, তারপর প্রতি 1000-এরটা এমনিতেই পাওয়া যাবে। অর্থাৎ 2 লাখ দিয়ে ভাগ করলে একটা ইটের পাবো, তারপর যত দরকার তত দিয়ে গুণ করবো। এটা আমাদের গ নম্বরের আলোচনা যদিও। তো আমরা এখন ক নম্বর প্রশ্নটা সলভ করব। ক নম্বরে চেয়েছে মুখ্য ব্যয়। শিক্ষার্থীরা তোমরা ইতিপূর্বে সূত্র পড়েছ, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ ইকুয়াল টু মুখ্য ব্যয়। এখানে ইট তৈরি করার জন্য প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে মাটি কুড়ায়, এই যে 6,50,000 টাকা। বহন খরচ অর্থাৎ মাটি যে ক্রয় করছি, আমার কারখানা পর্যন্ত আনতে যে খরচ হয়েছে, এটার নাম হচ্ছে বহন খরচ, অর্থাৎ এটা মাটির খরচের সাথে যুক্ত হবে। আর কয়লা কুড়ায় এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, অর্থাৎ যদি কারখানার কয়লা বা কারখানার জ্বালানি এই টাইপের হইতো তাহলে পরোক্ষ হইতো, কয়লা কুড়াইকে আমরা এখানে প্রত্যক্ষ ধরবো। তো এই 3টা আইটেম যোগ করে দিলেই, আর শ্রমিকের মজুরি যোগ করে দিলেই আমরা মুখ্য ব্যয় পেয়ে যাব। এখন আমরা অঙ্কটা একটু দেখি স্ক্রিনে। দেখো 3টা টাকার ঘর, 2টা টাকার ঘর আর একটা বিবরণের ঘর এঁকেছি। তাহলে আমরা প্রথমে এখান থেকে নিয়ে আসলাম মাটি কুড়াই, যে 6,50,000 টাকা নিয়ে আসলাম। মাটি কুড়ায় আর মাটির বহন খরচ, এই 2টা যোগ করলে হচ্ছে ব্যবহৃত মাটির খরচ, অর্থাৎ মাটির জন্য আমার কত টাকা ব্যয় হয়েছে এটা আমি পেয়ে গেলাম। তাহলে এটা যোগ করে আমি 3য় ঘরে নিয়ে গেলাম। তাহলে কি পাইলাম? প্রত্যক্ষ কাঁচামাল। এখন প্রত্যক্ষ খরচ কোনটা? শ্রমিকের মজুরি আর হচ্ছে এই যে যোগ প্রত্যক্ষ খরচ। তাহলে শ্রমিকের মজুরি আর হলো কয়লা খরচ, এই 2টা যোগ করে যে টাকাটা পারলাম 4,30,000। দেখো 1,80,000 আর 2,50,000 ইকুয়াল টু 4,30,000। এই 4,30,000-এর সাথে 7,70,000 টাকা যোগ দিব, তাহলেই আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। লিখে 2টা দাগ দিয়ে ক্লোজ করে দিবা। তাহলে মুখ্য ব্যয় নির্ণয়ের সূত্র হলো প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ খরচ ইকুয়াল টু মুখ্য ব্যয়। তাহলে আমরা অলরেডি মুখ্য ব্যয় নির্ণয় করে ফেললাম। যদি এটা আসবাবপত্র তৈরিকারীর প্রতিষ্ঠান হইতো তাহলে তাদেরটা হয়তো বা ভিন্ন হতো। আমরা যেহেতু ইট তৈরি করতেছি, ইট তৈরি করার মুখ্য ব্যয় আমরা নির্ণয় করে ফেললাম। এরপর আমরা নির্ণয় করব উৎপাদন ব্যয় বিবরণী, কারণ উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমেই মোট ব্যয় নির্ণয় করা যায়। এখন আমরা করব মোট ব্যয়। হ্যাঁ, তাহলে মোট ব্যয় নির্ণয় করতে হলে আমরা ক নম্বরে যে অ্যান্সারটা পেয়েছি 12 লক্ষ টাকায় মুখ্য ব্যয়, ওইখান থেকে ওটা নিয়ে আসছি। এখন মুখ্য ব্যয়ের সাথে তোমরা জানো কারখানা উপরিব্যয় যোগ করলে পাওয়া যায় উৎপাদন ব্যয়। তাহলে আমরা লিখব যোগ কারখানা উপরিব্যয়। এখন কারখানা উপরিব্যয় কি কি আছে এখানে খুঁজে বের করতে হবে। তোমাদের ইতিপূর্বে আমি কারখানা ব্যয় সম্পর্কে ধারণা দিয়েছি এবং
পরিচয় করিয়ে দিয়েছি। তো এখানে কারখানা উপরিব্যয় কোনটা কোনটা আমরা একটু খুঁজি। ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ, অর্থাৎ যে স্থানে বসে ইট তৈরি হয় এটাকে বলা হয় ইট খোলা। তো ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ এটা হচ্ছে কারখানা ভাড়া বা কারখানা খরচ। আর কি আছে, আর কিছু খুঁজে আমরা আপাতত মনে হয় না পাচ্ছি, তাহলে আমরা এটা যোগ দেই। ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ একটা আইটেমই পাইছি, অর্থাৎ কারখানা উপরিব্যয় এই অঙ্কের মধ্যে একটা আইটেম। আরও থাকতো, যদি থাকতো যে কারখানার বিদ্যুৎ বিল, কারখানার শ্রমিকের মজুরি, যন্ত্রপাতির অবচয়, এগুলো থাকলেও আমরা যোগ দিতাম। যেহেতু অঙ্কের মধ্যে নেই, সুতরাং আমাদের নেওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা এটা যোগ করে যে অ্যান্সারটা পাবো এটার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। অলরেডি আমরা উৎপাদন ব্যয় বের করে ফেলছি। এখন তাহলে তোমাদের দ্বিতীয় স্টেপ শেষ, মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়। এরপর লাগবে কি, মোট ব্যয়। তাহলে মোট ব্যয় বের করতে হইলে উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় ও বিক্রয় উপরিব্যয় যোগ করতে হয়। তাহলে প্রশাসনিক উপরিব্যয় কোনটা কোনটা আছে আমরা খুঁজি। প্রশাসন মানে অফিস, এই যে পেয়েছি অফিস ভাড়া, তাহলে অফিস ভাড়া পেলাম, প্রশাসনিক উপরিব্যয় এটা আমরা লিখলাম। এরপর আমরা খুঁজব আপ্যায়ন খরচ, এটাও প্রশাসনিক উপরিব্যয়। আরেকটা আছে বিক্রয় উপরিব্যয় কী কী আছে একটু দেখে নেই। এই দুটা যোগ করে আমরা দ্বিতীয় ঘরে টাকাটা এনেছি, কারণ এই উৎপাদন ব্যয়ের সাথে পরিচালন ব্যয় যোগ করলেও মোট ব্যয় পাওয়া যায়। এখন পরিচালন ব্যয়ের সূত্র হচ্ছে প্রশাসনিক উপরিব্যয় যোগ বিক্রয় উপরিব্যয় ইকুয়াল টু পরিচালন ব্যয়। তাহলে আমরা প্রশাসনিক উপরিব্যয় পেলাম 30,000। এবার দেখি বিক্রয় উপরিব্যয় কত পাওয়া যায়। বিক্রয় উপরিব্যয় হচ্ছে বিক্রয় কর্মীর বেতন 35,000 টাকা। তো এখন এই দুইটা যোগ করে বিজ্ঞাপন আর বিক্রয় কর্মীর বেতন এই দুইটা আইটেম আছে, তাহলে এই দুইটা যোগ করে আমরা আবার দ্বিতীয় ঘরে নিয়ে আসছি। অর্থাৎ এই অঙ্কের মধ্যে আমরা দুইটা প্রশাসনিক উপরিব্যয় পেয়েছি, দুইটা বিক্রয় উপরিব্যয় পেয়েছি। দেখো বিক্রয় কর্মীর বেতন আর বিজ্ঞাপন খরচ এই দুইটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। আর প্রশাসনিক উপরিব্যয় হচ্ছে অফিস ভাড়া আর অফিসের আপ্যায়ন খরচ। তো এখন এই দুইটা একসাথে যোগ দিলে হবে পরিচালন ব্যয়। তাহলে এই দুটাকে যোগ দিয়া 90,000। এই পরিচালন ব্যয়টাই উৎপাদন ব্যয়ের সাথে যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের প্রতিষ্ঠানের মোট ব্যয়। তাহলে আমাদের খ নম্বরে কিন্তু চেয়েছে মোট ব্যয়। অলরেডি মোট ব্যয় বের করা হয়ে গেছে। দেখো তাহলে মোট ব্যয় বের করার সূত্র হচ্ছে মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয় ইকুয়াল টু উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয় যোগ করলে যে টাকাটা হয় এটার নাম হচ্ছে পরিচালন ব্যয়। অর্থাৎ পরিচালন ব্যয় যোগ করলেও মোট ব্যয় পাওয়া যায়। তুমি যদি পরিচালন ব্যয় না লিখে আলাদা আলাদা প্রশাসনিক উপরিব্যয় যোগ বিক্রয় উপরিব্যয় দিয়েও করো, তাতে কোনো সমস্যা নাই, তাহলেও আমরা মোট ব্যয় পাবো। অর্থাৎ খ নাম্বার প্রশ্নে যা চেয়েছে অলরেডি আমরা বের করে ফেলছি। সিস্টিজারিন যাই নাই। এবার আমরা বের করব হচ্ছে গ নাম্বার 1000 ইটের বিক্রয় মূল্য। আমরা কিন্তু এখানে যা করতেছি মোট ব্যয় বের করছি সবগুলোই কিন্তু 2 লাখ ইটের। এখন বের করতে বলছে 1000 ইটের। তাহলে আমরা কি করব, ওই 2 লাখ ইটেরই আগে বিক্রয় মূল্য বের করব, তারপরে ভাগঠাক করে আমরা 1000 ইটের বিক্রয় মূল্য বের করে ফেলব। তো সেটা কিভাবে দেখো, ওইখান থেকে অ্যান্সারটা নিয়ে আসব। কত পেয়েছিলাম, মোট ব্যয় পেয়েছিলাম 13,90,000 টাকা। তোমরা জানো মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলেই পাওয়া যায় বিক্রয় মূল্য। তো এখন প্রত্যাশিত মুনাফা বলছে মোট ব্যয়ের 25%, অর্থাৎ 13,90,000-এর 25% হচ্ছে প্রত্যাশিত মুনাফা। তাহলে মোট ব্যয় যোগ মুনাফা ইকুয়াল টু বিক্রয় মূল্য। এই যে আমরা পেয়েছি এই বিক্রয় মূল্যটা হচ্ছে 2 লক্ষ ইটের বিক্রয় মূল্য, কিন্তু আমাদের প্রশ্নতে চেয়েছে 1000 ইটের বিক্রয় মূল্য। তাহলে 2 লক্ষ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটি ইটের বিক্রয় মূল্য পাবো। তারপর আমার যতটা দরকার তত দিয়ে গুণ করব। প্রশ্নে চাইছে 1000, তাহলে 1000 দিয়ে গুণ করব। প্রশ্নে 1000 না চেয়ে যদি চাইতো যে 500 ইটের বিক্রয় মূল্য বের করো, তখন 500 দিয়ে গুণ। অর্থাৎ যে পরিমাণ
ইটের বিক্রয় মূল্য আমরা বের করেছি ওই পরিমাণ দ্বারা ভাগ, তারপর যত দরকার তত দিয়ে গুণ, তাহলেই আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাহলে এটা একটু আমরা নিচে করি। দেখো, প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য ভাগ এই যে 2 লাখ, কারণ আমরা 2 লাখ ইটের বিক্রয় মূল্য পেয়েছি, গুণ 1000, অর্থাৎ 1000-এরটা হচ্ছে বের করতে বলছে। এই যে এই অ্যান্সারটা এখানে আসছে 17,37,500 ভাগ 2 লক্ষ গুণ 1000, যে অ্যান্সারটা বের হবে অর্থাৎ 8,687.50 টাকা। এইটাই হলো প্রতি 1000 মানে 1000 ইটের বিক্রয় মূল্য। শিক্ষার্থীরা অনেক সময় পর রাহাত জামান ক্লাসে অংশগ্রহণ করছে, অর্থাৎ অভিভাবকদের সবাই না, সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সন্তানেরা যখন অনলাইন ক্লাসে যুক্ত হয় শেষ পর্যন্ত যাতে অনলাইন ক্লাসে থাকে। তারা অনেক সময় গেমসে আসক্ত হয়ে গেছে, অনেকে পাবজি গেম, যার কারণে পড়াশোনা তাদের ভালো লাগে না, মেজাজ খিটখিটে থাকে, তারা ক্লাস থেকে বের হয়ে ওইখানে চলে যায়। সবাই না, আমি বলছি কয়েকজন, এবং তাদেরকে আমি চিনিও অলরেডি, এজন্য গার্ডিয়ানদের সাথে কথাও বলেছি যাতে এই নেশা থেকে তারা বেরিয়ে আসতে পারে। আর আমাদের প্রতিদিন অনলাইন ক্লাসগুলো হচ্ছে রুটিন মাফিক, 9-10-এর বিকেল 3:30 থেকে শুরু হয়। আপনারা এই 3:30 থেকে ওদের এই ক্লাসগুলো করার সুযোগ করে দিবেন, কারণ মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ড আমাদেরকে অলরেডি একটা চিঠি দিয়েছে, সেখানে বলছে শিক্ষার্থীরা যাতে অনলাইন ক্লাস, অর্থাৎ আমাদের সংসদ টেলিভিশন এবং আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে যে উদ্যোগে যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে এগুলো যাতে তারা দেখে, এই বিষয়ে গার্ডিয়ানদের সচেতন হতে হবে, শিক্ষকদেরও সচেতন হতে হবে, যার কারণে আমরা আপনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করে যাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে। তাই আপনারা আপনাদের সন্তানকে অনলাইন ক্লাস করালে একটু পাশে বসে থেকে তারা লিখছে কিনা, সূত্রগুলো তুলছে কিনা, অথবা ক্লাসটা তারা শেয়ার করে দিছে কিনা, যদি কোনো আইটেম না বুঝে প্রশ্ন করছে কিনা, লিখছে কিনা, এই বিষয়ে একটু উৎসাহিত করবেন। তো আজকে আমরা জি আসসালামু আলাইকুম আবিদ খান, হ্যাঁ আজকে আমরা স্যার আমি হ্যাঁ আরিফ বলছি, আমি পাবজি খেলি না। আরিফ ভালো স্টুডেন্ট, রোল 1 দিবা শাখার, ও প্রত্যেকটা ক্লাসে আমি দেখছি অংশগ্রহণ করে, ইংরেজি, অঙ্ক, তারপরে বিজ্ঞান ক্লাস, হিসাব বিজ্ঞান, সবগুলোতে আরিফ অংশগ্রহণ করে। আরিফ যার কারণে পরীক্ষাগুলোও ভালো দেয়। আমাদের আগামীতে আবার আরেকটা পরীক্ষায় এই মাসে আমরা নিব, যদিও পরীক্ষাটা বাসায়, তারপরেও তো পড়াশোনা না করে অন্যকে দিয়ে না লিখিয়ে নিজেরা এবার ট্রাই করতে হবে, কারণ এবার কেউ বলতে পারবে না যে স্যার আমরা পড়াশোনা করি নাই, পারি নাই। আমরা তো কন্টিনিউ ক্লাসগুলো আপনাদের সন্তানদের জন্য করে যাচ্ছি, আপনারা কষ্ট করে এগুলো শেয়ার করে পরবর্তীতে দেখানোর চেষ্টা করবেন যাতে ওরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে। তো যাই হোক, আজকে আমাদের যে সৃজনশীলটা ছিল এটা অলরেডি আমরা শেষ করে ফেলেছি, অর্থাৎ উত্তরটা পেয়ে গেছি। এখন আমাদের অ্যান্সারটা অলরেডি চলে আসছে। উৎপাদন ব্যয় অলরেডি বের করা হয়ে গেছে। তো যাই হোক, আজকে স্যার সিলেক্ট, হ্যাঁ তাহলে তোমরা একটু অঙ্কটা দেখতে থাকো। অর্থাৎ প্রতি 1000 ইটের, হ্যাঁ প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য আমরা অলরেডি বের করে দিয়েছি তোমাদের। হ্যাঁ, এখন আমরা এই যে আলোচনা করলাম এখান থেকে কয়েকটা কুইজ দিয়েই আমাদের আজকের ক্লাস শেষ করবে, এবং সাথে একটি বাড়ির কাজও থাকবে এই রিলেটেড, তোমরা বাসায় যাতে এটা করতে পারো। হ্যাঁ, প্রথমে দেখো কুইজটা একটু অংশগ্রহণ করতে হবে সবাইকে। কুইজে আজকের আলোচনা থেকে কোনটি কারখানা উপরিব্যয়? আমরা কিন্তু উপরিব্যয় সম্পর্কে আলোচনা করেছিলাম। উপরিব্যয় 3 ধরনের, কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয়। তাহলে কারখানা উপরিব্যয় এটা কোনটা? শ্রমিকের মজুরি, বিজ্ঞাপন, যন্ত্রপাতির অপচয় না ভাড়া? তোমরা দ্রুত উত্তর লিখে পাঠাও, তোমাদের উত্তরের অপেক্ষায় আমি আছি। দেখি কে আগে দিতে পারে।
ঝটপট উত্তর লিখে পাঠাও। স্যার আমি নিজে নিজে এক্সাম দেই। সাদিয়া ধন্যবাদ, নিজে নিজে দেওয়া ভালো, ভুল হইলেও পরবর্তীতে শেখা যায়। ডি, ভুল হইলে বকা দিয়েন না স্যার। না, বকা দেওয়ার কোনো সিস্টেমই নাই, বকা সরকার তুলে দিয়েছে, আমরা এখন বকা দিচ্ছি না তোমাদের। তুমি বলছো ডি। রায়হান ইসলাম আলভি বলেছে এ। আমি এখনই সঠিক অ্যান্সারটা বলছি না, তোমাদের কাছ থেকে উত্তরের প্রত্যাশায়। কোথায় রাহাত জামান? হ্যাঁ, উত্তর রাকিব হোসেন। শুধুমাত্র এখন জয়েন করলে তো হবে না, পুরো ক্লাস দেখতে হবে। অ্যান্সার বলো। রাকিব হোসেন, সিফাত আহমেদ নাবিল। সিফাত আহমেদ নাবিলও কন্টিনিউ ক্লাসে অংশগ্রহণ করে। তিনি বলছে ভাড়া। কোনটি কারখানা পরিব্যয়? কারখানা পরিব্যয়, ভাড়া তো হওয়ার কথা না। সাইমন আহমেদ বলছে বি। এ, শ্রমিকের মজুরি। কেন শ্রমিকের মজুরি হবে? কারখানা সংক্রান্ত যত খরচ আছে কারখানা পরিব্যয়। শ্রমিকের মজুরি হলো প্রত্যক্ষ মজুরি, বিজ্ঞাপন হলো বিক্রয় পরিব্যয়, ভাড়া হচ্ছে, এটাও তুমি বিক্রয় পরিব্যয় ধরতে পারো, আর যন্ত্রপাতির অবচয় হচ্ছে কারখানা পরিব্যয়। তাহলে অ্যান্সার হবে যন্ত্রপাতির অবচয়, বি। অনেকেই বি দিয়েছো, তাদেরটা হয়েছে। রাকিব এবার বি বলছে। হ্যাঁ, 10-এর স্টুডেন্ট তো পারারই কথা। সাদিয়া এ বলছে হয় নাই, শ্রমিকের মজুরি হচ্ছে প্রত্যক্ষ মজুরি, একটু আগে তো এটা পড়ালাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কুইজ। কোনটি বিক্রয় পরিব্যয়? এবার পারার কথা। অনাদায়ী পাওনা, কারখানা ভাড়া, তারপরে হচ্ছে ভাড়া, মণিহারি। অ্যান্সার কই? বিক্রয় পরিব্যয় কোনটি? বিক্রয় পরিব্যয় কোনটি? বিক্রয় পরিব্যয়, বিক্রয় পরিব্যয় দেখো। উত্তর বি একজন, উত্তর বি। এ, বি। আশফাক আলী বি। হ্যাঁ, বিক্রয় পরিব্যয়। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা একটু দেখে নেই। অনাদায়ী পাওনা হচ্ছে বিক্রয় পরিব্যয়। সাইমন আহমেদ অ্যান্সার হয়েছে না। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কুইজে। মুখ্য ব্যয় প্লাস কারখানা পরিব্যয় ইকুয়াল টু কি? বিশেষ করে 4টা অপশন আছে: রূপান্তর ব্যয়, মোট ব্যয়, বিক্রয় মূল্য, উৎপাদন ব্যয়। সি, উৎপাদন ব্যয় বলছো। ও, আমি ইফতি ভুলে যাই। সাইমন আহমেদ যে তুমি ইফতি, এটা ভুলে যাচ্ছি। ঠিক আছে, এখন থেকে মনে রাখবো, সাইমন আহমেদ মানে হচ্ছে ইফতি আঞ্জুম। তারপরে অ্যান্সারটা বলো এবার। হ্যাঁ, ইফতি ঠিক আছে। রায়হান ইসলাম আলভি ডি বলছো। রায়হান ইসলাম আলভি ডি, উৎপাদন ব্যয় না। এই সূত্রটা আমি যদিও তোমাদের আজকে দেই নাই। এটা হচ্ছে মুখ্য ব্যয় যোগ কারখানার পরিব্যয় ইকুয়াল টু রূপান্তর ব্যয়, ডি হবে। কে বলছে উৎপাদন? না, নাজমুস সাকিবা। অ্যান্সার হবে এ। ওই যে অ্যান্সার এ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে আরোপণযোগ্য খরচ কোনটি? এটা কিন্তু পরীক্ষায় আসে, এই অবজেক্টিভটা পরীক্ষায় আসে। সো তোমরা এটা একটু ভালো করে পড়বা। দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে আরোপণযোগ্য খরচ কোনটি? সিমেন্ট কুড়ায়, রড কুড়ায়, নকশা প্রণয়ন, শ্রমিকের মজুরি। শিক্ষার্থীরা তোমরা দ্রুত উত্তর লিখে পাঠাও। দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে আরোপণযোগ্য খরচ কোনটি? নাম্বার 1 সিমেন্ট কুড়ায়, নাম্বার 2 নকশা প্রণয়ন ব্যয়, নাম্বার 3 রড কুড়ায়, নাম্বার 4 শ্রমিকের মজুরি। এ আর বি। এ আর বি কেন হবে? এ সিমেন্ট কুড়ায় নেহি। সঠিক অ্যান্সার এখনো পাচ্ছি না। রাহাত জামানকে দেখা যাচ্ছে না।
স্যার আমার নাম নেন না। আদিবা ইসলাম, আদিবা ইসলাম, তুমি উত্তর বলো। রাকিব বলছে ডি। হ্যাঁ, আয়শা সিদ্দিক, রায়হান ইসলাম ডি। সিফাত নাবিল বলছে বি। আমারটা হয়েছে, কাটটা হয়েছে। এখন আমি সঠিক অ্যান্সার বলি নাই, কাটটা হয়েছে। তোমাদের কিন্তু এখনো সঠিক অ্যান্সার বলি নাই। দেখি কাটটা হয়েছে এবার। নকশা প্রণয়ন ব্যয়, অর্থাৎ দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে আরোপণযোগ্য হচ্ছে নকশা প্রণয়ন ব্যয়। তাহলে কার অ্যান্সার হয়েছে আমি দেখেছিলাম একটু আগে, নাজমুস সাকিবা, আরাফাত আহমেদ, নাবিল, এই দুইজনের উত্তরটা হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে আজকের ক্লাস বোঝার জন্য, কারণ যারা ক্লাস মনোযোগ দিয়ে করেছে তারাই অ্যান্সারগুলো দিতে পারতেছে। পরের প্রশ্ন, নিচের কোনটি কারখানা পরিবাহ, এটা খুঁজে বের করতে হবে। এইটাও পরীক্ষায় আসে, অগণিতবার পরীক্ষায় আসছে অবজেক্টিভটা। নিচের কোনটি কারখানা পরিবাহ বলো। মোহাম্মদ সুজন খান ওয়াচিং, হ্যাঁ ধন্যবাদ। এরপর নিচের কোনটি কারখানা পরিবাহ, সঠিক উত্তর পাঠাও। স্যার আমার, হ্যাঁ ইফতি বলো, অ্যান্সার বলো। তাহসিন আবু হামজা, জি ভালো আছি আবু হামজা। হ্যাঁ সাদিয়া ইসলাম বি। ডাকোতার, সাদিয়া ইসলামের মায়ের আছে। ডাকোতার কারখানা পরিবাহী কিভাবে হয়? ইফতি বলছে সি। মণিহারি হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, ডাকোতার প্রশাসনিক উপরিব্যয়, বিজ্ঞাপন বিক্রয় উপরিব্যয়। তাহলে বাকি থাকলো কি? পরোক্ষ কাঁচামাল, অর্থাৎ পরোক্ষ কাঁচামালও কারখানায় লাগে, এটা হচ্ছে কারখানা উপরিব্যয়। সো অ্যান্সার হবে সি। যারা সঠিক বলেছো সি, হ্যাঁ সি বলছে সিফাত আহমেদ নাবিল, হ্যাঁ ধন্যবাদ। ইফতিও বলছে, দুইজন সি বলছে, আরিফও সি বলছে। তাহলে আজকে আমরা মোটামুটি যে আলোচনা করলাম, আজকে আমরা শিখছি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে, সেই টাইপের সূত্র এবং অঙ্ক এবং পুরো ব্যয়গুলোর আলোচনা আমরা শিখেছি। এই রিলেটেড তোমাদের একটা বাড়ির কাজ দিতে হয়, তাহলে এই যে একটা বাড়ির কাজ দিলাম, এটাও একটা বোর্ড কোশ্চেন, 2020 সালের পরীক্ষায় আসছে। অর্থাৎ স্বপন প্রকাশনী 2018 সালের জানুয়ারি হতে 31শে মার্চ পর্যন্ত সময়ে 4000 কপি বই ছাপানো ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি দেয়া আছে। তার এখানে এই তথ্যগুলো দেয়া আছে। অর্থাৎ আজকে যে সূত্র তোমরা পড়েছ, এই সূত্রের আলোকেই বাড়ির কাজটা দেয়া, বোর্ড কোশ্চেন। আমরা আরও বলি, আমরা যে লাইভ ক্লাসগুলো নিচ্ছি, এই লাইভ ক্লাসের আলোকেই তোমাদের এই যে পরবর্তী যে পরীক্ষাটা আমরা নিচ্ছি, এখান থেকেই কোশ্চেন করা হয়। তোমরা আসলে খুলেও দেখো না, পরে অ্যান্সার খুঁজে পাও না। এই কারণে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। অর্থাৎ একটা বাড়ির কাজ দিলাম, হ্যাঁ এই বাড়ির কাজটা তোমরা করে নিয়ে আসবে। আর পরবর্তীতে আবার 7:30টায় কবে ক্লাস হয় আমি ফেসবুকে তোমাদেরকে জানিয়ে দিব রুটিনটা। আর আগামী 10 তারিখে বিকেলে তোমাদের সাথে 4:30 3:45-এ অ্যাকাউন্টিং ক্লাস আছে। তোমরা এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।